সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই আহমদুল্লাহরা এরকম করে, এরা মুনাফিক। সময় মতো যাই আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এই মুনাফিকরা ইস্তেসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আহমদুল্লাহর গালে গালে নবী আলীর দুশমনেরা নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ করে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? বাস আপনার জন্মে ঠিক আছে, চেতাইস না পাগলা, চেতাইস না বাপ রহমদুল্লাহ। আমি আবারও জাল করিতে বলি, ওইলে আমারে বুঝাই আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন, আর ধাক্কাধাক্কি করেন না। সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। গানের কথামালা সরাসরি এই কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরো জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহরি সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আমরা অন্য যাই করি না করি, অন্তত ঈমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার
কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ।